বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান দেশবাসী ভাই ও বোনেরা, 30 তারিখ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলোতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। তারই পাশাপাশি সৌদি আরবের সাথে মিল করে বাংলাদেশে চাঁদপুর, শরীয়তপুর বিভিন্ন জায়গায় মুসলমানেরা ঈদ উদযাপন করেছে। এই সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ উদযাপন করাটা কতটা যৌক্তিক এ ব্যাপারে আমি মন্তব্য করব না। তবে এ ব্যাপারে দেশবরেণ্য আলেম এবং সরকার প্রধান, বিশেষ করে বর্তমানে ধর্ম উপদেষ্টা, একজন ভালো জ্ঞানী লোক, শিক্ষিত লোক, এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে আমরা আশাবাদী। অন্যথায় প্রতি বছর যদি এরকম বিক্ষিপ্তভাবে ঈদ উদযাপন করা হয় তাহলে ঈদের মর্যাদা অনেকটাই ক্ষুণ্ণ হয়। আর সাথে সাথে যেদিন তারা ঈদ পালন করে সেদিন যদি শাওয়াল মাসের 1 তারিখ না হয়, সেদিন তো রোজা রাখা ফরজ, সেটাও একটা গুনাহগারের ভাগী তারা হবে। এই ব্যাপারে আমি দেশবরেণ্য আলেম এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর একটি কথা আমি বিশেষভাবে বলি, ঈদের আগে এবং ঈদের পরে আমাদের দেশের প্রশাসনের লোকগণ একটা ধরাবাঁধা গদবাঁধা কবিতা তারা বলেন যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরকম গাল গল্প প্রতি বছরই শুনি, ছোটোবেলা থেকেই শুনি। এবার আমি মুখ খুলেছি এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া, এটা কতটা দেখে শুধু গল্পই না বাস্তবে থাকে। এই ব্যাপারে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি। তারপরও আমরা শুধু তাই নয়, আমরা আল্লাহর কাছেও দোয়া করেছি যাতে এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তার চাদরে সারা দেশ ঢেকে থাকে। তারপরও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, গতকালকে ঈদের দিন সারা দেশে 16 জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে 5 জন হলো চিটাগং লোহাগাড়ায়। তো এটাও তো আমাদের কামনা ছিল না, এই যে 16টা লোকের জীবন চলে গেল ঈদের দিন। পরিবহন সেক্টরের দায়িত্বে কে আছে? যোগাযোগ মন্ত্রী, সড়ক মন্ত্রী, সেতু মন্ত্রী কে আছেন? এই উপদেষ্টার দায়িত্ব কে পালন করেন আমি জানি না, আমি তাকে দায়ী করব না। তবে এই ব্যাপারে তো সতর্কতার একটু অভাব ছিল বলেই তো মনে হয়। না, এটা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এই বাক্য বলবেন, এই বাক্য বলে পার পাবেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, ঈদ উদযাপিত হয়ে গেল। এবছর ঈদের লম্বা ছুটি একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হলে ঈদও আবার একদিন আগে হয়েছে। তা ঈদের পরের দিন আজকেও দেখি যে শেকড়ের টানে, সেই সরকারি ভাষায় আমি বলি শেকড়ের টানে, নারীর টানে লোকগুলো দেশে ফিরছে। শেকড়ের টানে, নারীর টানে, এটা যদি আমি বলি কোন নারী টান দিয়েছে, আমরা কখনো টান দিতে দেখি নাই। কোন শেকড়ের টান দিয়েছে? তারপরেও আমি বলবো যে এরকম নারীর টানের কথা বলে দেশে গিয়ে আপনি ঈদ করবেন, ভালো কথা। যাতায়াতে যদি নিরাপত্তার অভাব থাকে তা নারীর টানে তো কাজ হবে না। নারীর টানের কথা বলে আপনি বাবা মাকে ফেলে শ্বশুরবাড়ি এবং কি বলা হয় এই ভাইরার বাড়ি ঈদ করলেন, এটা কোন দেশি নারীর টান হলো? এটা কোন দেশি শিকড়ের টান হলো? যাই হোক, এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশ যে এখনও দারিদ্র মুক্ত হয়েছে সেটা নয়, দারিদ্র সীমানার নিচে এখনও অনেক লোক বসবাস করে। এখনও
অনেক লোক যে নিজের পয়সায় ইফতার করতে পারে, নিজের পয়সায় সেমাই কিনে, দুধ কিনে, চিনি কিনে সেমাই পাকিয়ে সন্তানকে নিয়ে খেতে পারে, তা নয়। এখনও রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষায় থাকে কে 5টা টাকা দিবে, কে 1 কেজি চিনি দিবে, 1 লিটার দুধ দিবে, 1 প্যাকেট সেমাই দিবে, সেই অপেক্ষায় থাকে। তো আল্লাহ পাকের মেহেরবানি, এটাও সত্য কথা যে আমরা যারা ইকরামুল মুসলিমিনের কথা বলি, আমরা যারা দিনের দাওয়াত দেই, এই দিনের দাওয়াতের লোকগুলি যে রাস্তার মোড়ে মোড়ে চিনি, সেমাই, গুঁড়া দুধ এগুলো যে মানুষকে দান করি তা না। আমি তো আমার চোখে তো দেখি নাই যে একজন মস্ত বড় আলেম তার নেতৃত্বে এই রোজাদার মুসলমানদের মুখে একটু সেমাই তুলে দেওয়ার জন্য 1 লিটার দুধ, এক প্যাকেট সেমাই, 1 কেজি চিনি এবং 1 বোতল সয়াবিন তেল এগুলো দিয়েছে। এটা তো আমি দেখি নাই। আমি তো দেখলাম বিভিন্ন সংস্থা থেকে বা ব্যক্তিগত উদ্যোগে অল্প বয়সী ছেলে মেয়েরা, কোনো মস্ত বড় হুজুরকেও দেখি নাই, আর কোনো ইকরামুল মুসলিমিনের লোককেও দেখি নাই, কোনো তরিকার ফেডারেশনের লোকও দেখি নাই, কোনো পীর সাহেবকেও দেখি নাই। এইগুলো তো সাধারণ মানুষ জাকাতের পয়সা দিয়ে বা বিভিন্ন সংস্থার দিকে দিয়ে অথবা নিজেদের উদ্যোগে পয়সা কালেকশন করে দিয়েছে। সেটা অল্প বয়সের মেয়েরা, অল্প বয়সের ছেলেরা, এবং আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করি না। তারা দিনদার, লম্বা লেকচার দেয় না, কিন্তু তারা ঠিকমতো নামাজও পড়ে কিনা জানি না। এরকম লোকদের ভিতরে এই অনুভূতি আসছে যে রোজাদার মানুষকে একটু মিষ্টিমুখ করানোর জন্য, অথচ যাদের টাকা আছে, পয়সা আছে, তারা কত রকমের খাবার বাসায় রান্না করে। সব খাবারের নাম আমি বলতে পারবো না। 3 ধরনের সেমাই তৈরি করা হয়: পাতলা সেমাই, লাচ্ছা সেমাই, জর্দা সেমাই। তার পাশাপাশি কাস্টার, ফালুদা, পায়েস, ফিরনি, এরকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করে। ঝাল জাতীয় খাবার, খিচুড়ি, নুডলস, তারপরে চটপটি, ফুচকা, এরকম অনেক মজাদার খাবার তৈরি হয়। নিজেরা খায়, আত্মীয় স্বজনে খায়। অনেক খাবার নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। আর এই দরিদ্র অসহায় লোকগুলো মুখে আহার দিতে পারে না, একটা নতুন কাপড় কিনতে পারে না, অপেক্ষায় থাকে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কে একটা কাপড় চোপড় বাচ্চাদেরকে বা একটা শাড়ি লুঙ্গি দিয়ে যাবে। তবে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা যারা সচেতন বা সক্ষম লোক আছেন, তারা যদি জাকাতের টাকাটা হিসাব করে প্রতি লাখে 2,500 করে এইভাবে যদি সোনা গয়না যাই আছে টাকায় কনভার্ট করে, ঘর বাড়ি যা ভাড়া দেন, ঘর বাড়ির তো আর জাকাত দিতে হবে না, যে টাকাটা ভাড়া পান ওই টাকাটার জাকাত যদি দেওয়া হয়, তাহলে অনেক মানুষই একটু আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে। সেই অনুভূতিটা আমাদের ভিতরে অনেকেরই নেই। আমরা জাকাত দেওয়ার সময় একটা মশলা খুব ভালো জানি যে আমার ঋণ আছে, আমি 1,000 কোটি টাকা ব্যাংকের ঋণ আছে। এরকম কথাবার্তা, অজুহাত। আপনি ঋণ করছেন তো ব্যবসা করার জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য তো ঋণ করেন নাই, ঋণ খেলাপি হয়ে আছেন। আজকে ইসলামী ব্যাংকের টাকাগুলো এসএ পরিবহনের মালিক কিভাবে আত্মসাৎ করে ফেলছে, এটা কি অবকাশ? এটা বলার কোনো অবকাশ নেই। আমরা আশা করব ইসলামী ব্যাংক যেন ঘুরে দাঁড়াতে পারে। ইসলামী ব্যাংক সাধারণ মানুষের একটা প্রাণের ব্যাংক। এই ব্যাংকের হাজারে কোটি টাকা, ততটুকু শুনেছি এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন সাহেব এই টাকাগুলো লুট করে আত্মসাৎ করে নিয়েছে। এইগুলো সরকারের এবং দেখার দায়িত্ব বলে আমি মনে করি। তো আমরা আশা করব এবছর যাতে গ্রামে পাড়া প্রতিবেশীর সাথে কোনো ধরনের হট্টগোল, গণ্ডগোল, ঈদের নামাজে জামাতে এটা না হয়। সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে ঈদ করে
নিজের আপনজনদের সাথে দেখা সাক্ষাৎ করে আবার যার যার কর্মস্থলে ফিরে আসতে পারে, কর্মস্থলে ফিরে আবার যার যার কর্মচাঞ্চল্য গড়ে ওঠে, যার যার কর্মস্থলে এবং যার যার ব্যবসায় আত্মনিয়োগ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।